আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মাশহুর সাভার থেকে। লিখেছেন, এনটিভিতে জীবনে এই প্রথমবার প্রশ্ন করছি, উত্তর দিলে আল্লাহর রহমতে আরও প্রশ্ন করার সাহস হবে। আমরা তো আপনাদের প্রশ্নের অপেক্ষায় থাকি, কেন উত্তর দেব না? অবশ্যই প্রশ্ন করবেন। আপনার প্রথম প্রশ্ন, শুক্রবার নফল রোজা করা কি মাকরুহ? হ্যাঁ, শুধু শুক্রবারকে নফল সিয়ামের জন্য, নফল রোজা করার জন্য যদি কেউ নির্দিষ্ট করে নেন, তাহলে তার এই কাজটি মাকরুহ। শুধু শুক্রবারকে, অর্থাৎ এই দিনটাকে শুধু সিয়ামের জন্য নির্দিষ্টকরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বাকি যদি কেউ বৃহস্পতিবার এর সাথে সিয়াম পালন করেন, বৃহস্পতিবার শুক্রবার অথবা শুক্রবার শনিবার, তাহলে তার জন্য এটি মাকরুহ নয়। মানে খেয়াল রাখতে হবে, যদি কোনো কারণে আইয়ামুল বিদের মধ্যে পড়ে যায়, যেমন আইয়ামুল বিদের 3 দিন যদি শুক্রবার পড়ে যায়, তাহলে সিয়াম পালন করতে কোনো ধরনের নিষেধ নেই। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পেরেছি সেটা হলো শুধুমাত্র শুক্রবারকে, মানে তাখসিস ইয়ামুল জুমআহ বিসিয়াম, মানে জুমার দিনকে নির্দিষ্ট করে নেওয়া যে এর বিশেষ ফজিলতের কারণে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এই কারণে এই দিনের সিয়াম পালন করাটা মাকরুহ। লিখেছেন, আমরা অফিসে নামাজ পড়ি, 2 জনে পড়লে জামাত হয় না, 3 জন লাগবে ফরজ নামাজে, এ কথা কি ঠিক? আপনারা যে জামাতে সালাত আদায় করছেন, সেই জামাতে মানে এর বিধান কি? জামাত তো মূলত মসজিদের মধ্যে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, সেই অনুযায়ী জামাত হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানাল হুদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হেদায়েতের যেই সুন্নাতগুলো রয়েছে, হেদায়েতের যেই তরিকাগুলো রয়েছে, সেগুলো শিক্ষা দিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে যে আইয়ুসাল্লিয়ার রাজুলু ফিল মাসজিদিল্লাযী উযিনা ফীহ, যে আল্লাহর বান্দা, ইমানদার ব্যক্তিগণ, মানে তারা মসজিদে, যে মসজিদে আজান হয়ে থাকে, সেই মসজিদে গিয়ে সালাত আদায় করবে। সুতরাং জামাত এবং সালাত এর সাথে মসজিদে সম্পৃক্ততা রয়েছে। জামাত হবে মসজিদে, যেখানে আজান হয়ে থাকে সেখানে গিয়ে সালাত আদায় করবে। ফলে কোনো ব্যক্তি আজান শুনবে, তিনি মসজিদে যাবেন না, তাহলে তার সালাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যে হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন। তিনি বলেন যে মান সামিআ আন-নিদা ফালাম ইউজিব, যে ব্যক্তি আজান শুনলো কিন্তু আজানের উত্তর দিল না, অর্থাৎ জামাতে উপস্থিত হলো না, সালাতে অংশগ্রহণ করলো না, তাহলে তার এই সালাত গ্রহণযোগ্য হবে না, তার এই সালাতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। তাই আপনি মানে অফিসে যে সালাত আদায় করতেছেন, আগে জানতে হবে যে এই সালাতের বিধান কি, আদৌ কি এই সালাতের বিধান বৈধ কি না। এটা হতে পারে শুধুমাত্র ওই ব্যক্তিদের জন্য যাদের মসজিদ অনেক দূরে রয়েছে এবং অফিসিয়াল কাজ তারা ব্যস্ত থাকার কারণে হয়তো অনেক দূরে অফিসে সালাত আদায় করা তাদের জন্য সম্ভব হচ্ছে না। এতটুকু দূরে গিয়ে যে নিজের আজানও শুনে না, আর এতটুকু দূরে গিয়ে সালাত আদায় করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এই সমস্ত ব্যক্তিদের জন্য জায়েজ রয়েছে, তারা অফিসে সালাত আদায় করতে পারবেন। কিন্তু আজান শুনেন, আজান একেবারে কাছে রয়েছে, সেক্ষেত্রে তিনি মূলত মসজিদে গিয়েই সালাত আদায় করবেন। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আবার ওই সমস্ত ব্যক্তিদের জন্য বৈধ হতে পারে যেখানে অফিসে সালাতের ব্যবস্থা করা হয়েছে, মানে অফিসে সালাতের জন্য মুসাল্লায় ব্যবস্থা করা হয়েছে, যেখানে আজান হবে এবং মানে সুনির্দিষ্ট
ইমাম থাকবে এবং লোকেরা সালাত আদায় করবে জামাতের সাথে, তাহলে এই সালাত মানে বৈধ হতে পারে এবং এই সালাতে আপনি এই জামাতে আপনি অংশগ্রহণ করতে পারেন, আপনার জন্য জায়েজ রয়েছে। আরেকটি হচ্ছে না, অফিসের 2 জন লোককে ডেকে নিয়ে সালাত আদায় করা এবং জামাতে অংশগ্রহণ না করা, এটি মূলত বৈধ প্রক্রিয়া নয়, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী সঠিক নয়, তাই এই কাজটি আমরা করব না। এক্ষেত্রে যদি কারো কোনো কারণে মানে জামাতের সালাত আদায় করা কোনো কারণে সম্ভব না হয়, অথবা জামাত কোনো কারণে মিস হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি যদি সালাত আদায় করতে চান তাহলে তার জন্য বৈধ রয়েছে, সেটা হচ্ছে তিনি মানে জামাতে যাকে পারেন মানে তাকে অংশগ্রহণ করে জামাতে সালাত আদায় করতে পারবেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও সাব্যস্ত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেয়ালও সাব্যস্ত রয়েছে। হাদিস বলতে আমি কাউলকে বোঝাচ্ছি, বক্তব্যকে বোঝাচ্ছি, আর ফেয়াল বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলি বা তাতবিকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে বাস্তবায়ন করেছেন এই কথাকে আমরা বুঝিয়েছি। আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন ইক্তেদা করেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বাম দিক থেকে ডান দিকে এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত আদায় করেছেন। এখান থেকে বোঝা যায় যদি 2 জন ব্যক্তি হয় তাহলে জামাত হয়ে যাবে, 2 জন ব্যক্তি যদি হয় তাহলে জামাত হয়ে যাবে, এবং জামাতের যে বিধান রয়েছে সেই বিধান সেখানে কার্যকরী হবে। আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সলাতুর রাজুলাইনি আযকা মিন সলাতির রাজুলি বিমুফরাদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে 2 ব্যক্তির সালাত আযকা উত্তম এবং ভালো মানে মিন সলাতির রাজুলি বিমুফরাদিহি, একজন ব্যক্তি একাকী সালাত আদায় করা থেকে। তাহলে বোঝা যাচ্ছে যে মূলত 2 জনের সালাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম বলেছেন। সুতরাং 2 জন যদি সালাত আদায় করে থাকে এটি গ্রহণযোগ্য হবে। 2 জনে জামাত হবে কিনা নাকি জামাতের জন্য 3 জন লাগবে, এই নিয়ে আলেমদের মধ্যে মানে মত পার্থক্য রয়েছে, ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যদি 2 জন হয় মানে একের অধিক হয় তাহলে এটাকে জামা বলা হবে, এবং এটাই মূলত অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য, এবং কোরআনে কারীমের নির্দেশনা থেকেও আমরা এই ধরনের বক্তব্য খুঁজে পাই। আমরা দেখি যে কোরআনে কারীমের মধ্যে 2 এর অধিককে মানে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামার শব্দ বা জামাতের শব্দ ব্যবহার করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। এখানে হজের মাসের কথা উল্লেখ করা হয়েছে। এখানে হজের মাস মূলত 3 মাস নয়, মানে 3-এর চেয়ে কম, মানে দুইটা হলো পরিপূর্ণ মাস আর কয়েকদিন। সুতরাং এখান থেকে বোঝা যায় মূলত 2 এর অধিক হলেই মানে সেটা মূলত 2 থেকেই শুরু হবে, এটাকে একের অধিক হলেই এটাকে জামা বলা হয়ে থাকে এবং এটা আধিক্য বুঝায়। সুতরাং এটাকে জামাত বলা যেতে পারে। এ বিষয়ে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে। মুদ্রা কথা সেটি হলো এই জমহুর উলামায়ে কেরাম এটাকে জামাতের মধ্যে শামিল করেছেন, এটা জামাতের হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত হবে। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। ভাই মাসুর, আপনি আরও লিখেছেন, জোহর নামাজে গেলাম মসজিদে, সময় কম, শুধু সুন্নত নামাজ পড়তে পারবো, সে সময় তাহিয়াতুল মসজিদের নামাজ কিভাবে পড়ব? কোনো ব্যক্তি যদি তাহিয়াতুল মসজিদে প্রবেশ করেন আর তখন যদি সুন্নাতের সময় হয় তাকে তিনি সুন্নাতের সাথে তাহিয়াতুল মসজিদের একসাথে নিয়ত করবেন। তাহিয়াতুল মসজিদ এবং সুন্নাহ, জোহরের সুন্নাহ 2 রাকাত একসাথে নিয়ত করবেন, তার 2টাই আদায় হয়ে যাবে। একই নিয়তের মধ্যে তিনি 2টি আদায় করবেন। যখন তিনি দাঁড়াবেন তখন মসজিদে মানে সুন্নাতের নিয়ত করবেন এবং তাহিয়াতুল মসজিদের নিয়ত করবেন, তাহলে তার তাহিয়াতুল মসজিদ আদায় হয়ে যাবে এবং সুন্নাতও আদায় হয়ে যাবে। সুতরাং তাহিয়াতুল মসজিদ পৃথক করে আদায় করার প্রয়োজন হবে না তখন। একই নিয়তে 2টি নামাজই হয়ে যাবে, 2টি আদায় হয়ে যাবে। একটি সহজ ব্যবস্থা আমরা পেলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন হাসিল শেখ ফ্রম ইন্ডিয়া। লিখেছেন, আপনি ইংরেজি হরফে বাংলায় ইমেলটি পাঠিয়েছেন। লিখেছেন, আমি যখন সালাতে সূরা পড়ার পর 1 রাকাত শেষ হয়ে গেছে, তারপর বা সালাত শেষ করে মনে পড়ল একটা আয়াত বাদ চলে গেছে, এখন আমার সালাত হয়েছে কি? আপনার সালাত হয়ে গিয়েছে। যদি ভুলবশত কোনো কারণে আপনার একটি আয়াত অথবা 2টি আয়াত ছুটে যায়, এর জন্য সালাতের ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, ইন্ডিয়াতে হিন্দু মুসলিম দাঙ্গা
এখন কি করা উচিত? এটি একটি দীর্ঘ প্রশ্ন করেছেন, অত্যন্ত কঠিন বিষয়। আসলে বর্তমান যে প্রেক্ষাপট ইন্ডিয়াতে হচ্ছে, হিন্দু মুসলিম দাঙ্গার দিকে অথবা সাম্প্রদায়িকতার দিকে অথবা সহিংসতার দিকে মূলত একটি গোষ্ঠী বিশেষভাবে মানুষদেরকে উস্কে দিচ্ছে। এই যে উস্কানি দিচ্ছে, যারা উস্কানি দিচ্ছে তারা আসলে ভুল কাজ করতেছে। তারা সামাজিক এবং রাষ্ট্রীয় যে সম্প্রীতি আছে সেটাকে মানে বিঘ্নিত করার চেষ্টা করছে শুধুমাত্র হীন কোনো স্বার্থের জন্য। আর হীন স্বার্থটি সেটাও খুবই স্পষ্ট, সেটা হলো হয়তো সাম্প্রদায়িক একটা মানে সুনির্দিষ্ট কিছু বিষয় যেগুলোর জন্য মূলত মনে করতেছে যে মানে সাম্প্রদায়িকভাবে মানে উস্কানি দিলে হয়তো সাম্প্রদায়িক কিছু স্বার্থ সিদ্ধি করা যেতে পারে, অথবা রাজনৈতিক কোনো স্বার্থ হাসিল হতে পারে, রাজনৈতিক কোনো স্বার্থ সিদ্ধি করা যেতে পারে, কিন্তু সেটা অনিশ্চিত। বাকি মানব গোষ্ঠীর জন্য জনপদের মানুষদেরকে সুনির্দিষ্টভাবে শান্তি শৃঙ্খলা ও মানে নিরাপদে মানে জীবনযাপন করতে সুযোগ করে দেওয়ার জন্য এটি ওয়াজিব হচ্ছে সেখানে কোনোভাবেই সাম্প্রদায়িক অথবা সহিংস কোনো উস্কানি না দেয়া, এটি খেয়াল রাখতে হবে আমাদেরকে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটি হচ্ছে এক্ষেত্রে যেহেতু সংখ্যালঘু হচ্ছে মুসলিমরা, মুসলিমদের উপর ওয়াজিব হচ্ছে যেটা সেটা হলো তারা ধৈর্য ধারণ করতে হবে। সবর এর বিষয়টি আমরা জানি, কোরআনে কারীম মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন, মানে ধৈর্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম মধ্যে ইরশাদ করেছেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন এই কথা বলেছেন? এর কারণ হচ্ছে মানে ধৈর্যের এই পরীক্ষা ইমানদার ব্যক্তিগণ জীবনের বিভিন্ন পর্বে বিভিন্ন পর্যায়ে এই পরীক্ষা দিয়ে তারপরে ইমানদার ব্যক্তিগণ ইমানের যেই উচ্চ মর্যাদা রয়েছে সেই উচ্চ মর্যাদা তারা উত্তীর্ণ হবে, এটা হচ্ছে ইমানদারদের মূল বিষয়। কোরআনে কারীমের অন্য আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বা'সা ওয়াদ দাররা। আমরা ব্যাখ্যা এবং অনুবাদ আমরা ছোট্ট একটা বিরতির পর আপনার কাছ থেকে ইনশাআল্লাহ জেনে নেব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আপনি দাঙ্গা প্রসঙ্গে কথা বলছিলেন। হ্যাঁ, দাঙ্গা প্রসঙ্গে আমি দ্বিতীয় যে পয়েন্টটি আলোচনা করতেছিলাম ধৈর্যের ব্যাপারে, আমি কোরআনে কারীমের একটি আয়াতের কথা স্মরণ করে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বা'সা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলু ওয়াল লাযিনা মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেন যে তারা কি এইভাবেই ধারণা করেছে যে এমনিতেই শুধুমাত্র ঈমানের কথা ঘোষণা দিয়েছে, ঈমানদার হয়েছে, এমনিতেই তারা জান্নাতে প্রবেশ করে যাবে, তাদেরকে এ বিষয়ে পরীক্ষা করা হবে না, তাদেরকে এই বিষয় সম্পর্কে মানে তারা যে ঈমানের ঘোষণা দিয়েছে এই ঘোষণায় তাদের মানে জাস্টিফাই করা হবে না, যথাযথভাবে তারা কি ঈমানের উপর প্রতিষ্ঠিত হতে পেরেছে কিনা। ওয়ালাম্মা ইয়াতিহিম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তাদের পূর্ববর্তীদের যে উদাহরণ তাদের সামনে আছে সেই উদাহরণ তাদের উপর আসবে, যে তাদের উপর অত্যাচার, কঠিন অবস্থা, বিপদ তাদের উপর এমনভাবে নেমে এসেছিল যে তারা এবং তাদের সাথে যে রাসূলগণ নবীগণ ছিলেন তারা সবাই চিৎকার করে কথা বলতেছিল, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে। তখন নবী তাদেরকে আশ্বস্ত করতেছিলেন আর বলতেছিলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, তোমরা জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কাছাকাছি। আল্লাহর সাহায্যের জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে সূরা আল ইমরানের মধ্যে ইরশাদ করেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, যে তোমরা কি ধারণা করছো এমনিতেই শুধুমাত্র ঈমানের ঘোষণা দেওয়ার পরে, ঈমানের কথা বলার পরে এমনিতেই জান্নাতে প্রবেশ করে যাবে। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, এখনও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে কারা সত্যিকার আল্লাহর প্রতি মানে নিজেদের প্রচেষ্টাকে, নিজেদের প্রয়াসকে ত্বরান্বিত করেছে এবং কারা সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের মানে সন্তুষ্টির জন্য বিপদ সংকট বালা মুসিবত বিপদ আপদের মধ্যে ধৈর্য ধারণ করতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এখনও পরীক্ষা করে নেননি, এখনও তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে নেননি। সুতরাং এটা আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে এতটুকু আদায় করবেন যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর সত্যিকার ধৈর্য ধারণ করতে পেরেছি কিনা, এর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন এবং সেই পরীক্ষার যে মান রয়েছে সেই মানে আমাদেরকে উত্তীর্ণ হতেই হবে। আমরা উত্তীর্ণ হতে পারলেই মূলত সেখানে আমরা সফলতা লাভ করতে পারবো। এজন্য আমাদেরকে ধৈর্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে বলেছেন যে তোমরা এমনভাবে ধৈর্য ধারণ করবে,
ফাসবিরু, তোমরা এমনভাবে ধৈর্য ধারণ করবে হাত্তা তালকাউনি আলাল হাউদ, যে আমার সাথে হাউদে কাউসারে সাক্ষাৎ করা পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করতে করে যাবে, ধৈর্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। এটি দ্বিতীয় নম্বর পয়েন্ট, যেটি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছিলাম। 3 নম্বর পয়েন্ট যেটি, সেটা হলো এই, সম্মানিত ভাইয়েরা, বেলা মুসিবত বিপদ আপদ মূলত ইমানদার ব্যক্তিদের ইমানকে মজবুত করে। এটি তাকওয়াতুল ঈমান, ঈমানকে শক্তিশালী করার জন্য মূলত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য এতে হতাশ হওয়ার কোনো কারণ নেই, এতে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এর মাধ্যমে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি সত্যিকার ঈমানদার হও, ঈমানের ব্যাপারে যদি তোমরা অবিচল হও, তাহলে তোমরাই সত্যিকার বিজয় লাভ করতে পারবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হতাশ হইও না, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হইও না, তোমরা তাহলে অবশ্যই তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসবে এবং তোমরাই বিজয় লাভ করতে পারবে। তাই এই ক্ষেত্রে আপনাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই, যেহেতু আমরা আমাদের ঈমানকে মজবুত করার জন্য চেষ্টা করি, যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা ঈমান এনেছি, যে ইসলামের উপর ঈমান এনেছি, যে সত্যকে আমি আমার জীবনের জন্য, আমি আমার জীবন যাপনের জন্য, আমি আমার আখিরাতের নাজাতের জন্য গ্রহণ করেছি, সে সত্যের উপর অবিচল হওয়ার বিষয়টি নিশ্চিত করে কনফার্ম করি। আমাদের অনেক ঘাটতি রয়ে গিয়েছে, অনেক দুর্বলতা রয়ে গিয়েছে। আমরা শুধুমাত্র নিজেদেরকে মুসলিম ঘোষণা করেছি, কিন্তু ইসলাম তো আসলে আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করি না, ইসলামকে তো আমরা নিজে সত্যিকারভাবে অনুসরণ করি না। এই কাজগুলো আমাদেরকে শক্তিশালীভাবে পালন করার জন্য চেষ্টা করতে হবে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট হয়ে আমাদের দুশমন যারা রয়েছে, এই দুশমনদের অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রব, ভয়, ভীতি আল্লাহ রাব্বুল আলামিন সঞ্চার করে দেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা জানিয়ে দিয়েছেন যে আল্লাহর বান্দাগণ যখন তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভয়কে ইনস্টল করবে, তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভয়কে যখন সঞ্চার করবে, আল্লাহ রাব্বুল আলামিন ভয়কে যখন তারা যথাযথভাবে পুঁজিভূত করবে, একত্রিত করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুশমনদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের ভয়কে আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন, সঞ্চার করবেন। তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভয় পেয়ে আল্লাহর নেক বান্দাদের প্রতি তাদের যেই আক্রোশ আছে, আক্রমণ আছে, শত্রুতা আছে, সেখান থেকে তারা নিজেরা বিরত থাকতে বাধ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আল্লাহর বান্দাদেরকে মূলত সাহায্য করেন। সর্বশেষ যে পয়েন্টটি আমি দৃষ্টি আকর্ষণ করব সেটা হচ্ছে, এক্ষেত্রে আমাদের অন্যতম করণীয় বিষয় হচ্ছে, যতটুকু আমরা মৌখিক সঙ্গত পদ্ধতিতে, বৈধ পদ্ধতিতে প্রতিবাদ করা যায়, ততটুকু প্রতিবাদ করা আমাদের প্রত্যেকটি মুসলিমের উপর ফরজ, ওয়াজিব, বাধ্যতামূলক বিষয়। তাই এক্ষেত্রে মূলত মুসলিমদের সঙ্গত, বৈধ নাগরিক হিসেবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে অনুমোদিত যেই প্রতিবাদ রয়েছে, সেই প্রতিবাদ করার জন্য আমি সবাইকে তার সামর্থ্য অনুযায়ী অনুরোধ করছি। সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে, টুইটারের মাধ্যমে হতে পারে, অথবা অন্য কোনো মাধ্যমে হতে পারে। এই ক্ষেত্রে আমরা প্রতিবাদ করে স্পষ্ট করতে চাই বিশ্ববাসীর কাছে যে মুসলিমদের উপর যে অত্যাচার করা হচ্ছে, এটি সত্যিকারভাবে মানবাধিকার লঙ্ঘন এবং এটি কোনোভাবেই বৈধ নয়, এটি অন্যায় হচ্ছে। এই বিষয়গুলো যাতে বিশ্ববাসী অবলোকন করতে পারে এবং এর জন্য সুস্পষ্ট দলিল মানুষের কাছে স্পষ্টভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারি। আসলে আপনি তো খুবই মৌলিক কথাগুলো বলেছেন শুরুর দিকে, যে সংখ্যালঘু যারা মুসলিম আছে তারা ধৈর্য ধারণ করবেন এবং হতাশ হবেন না। তো এই যে দাঙ্গা বা সংখ্যালঘুদের উপর আক্রমণ, এটা নতুন বিষয় নয়। যেটা আপনি শেষের দিকে আপনি যে কথাটা বলেছেন, তো সেখানে গিয়ে তারা শুধু পড়ে পড়ে মার খাবে। তো এখানে দেখা যায় যেটা আপনি বলেছেন, যে তাদের সংঘবদ্ধ হওয়া, মানবাধিকারের যে বিষয়গুলো আছে, মিডিয়ার সাথে যোগাযোগ করা এবং কথা বলা। আমি কয়েকদিন আগে পত্রিকা দেখলাম, এক মুসলিম মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, তাকে আরও কয়েকটি মোটরসাইকেল তাড়া করে এক জায়গায় থামিয়ে তাকে আঘাত করছে, তাদের ধর্মীয় স্লোগান বলতে বাধ্য করা হচ্ছে, প্রহার করা হচ্ছে। তখন চিৎকার করে বললেন বাঁচাও বাঁচাও। তখন পাশে থেকে এক হিন্দু দম্পতি বেরিয়ে এসে ওনাকে রক্ষা করলেন, চাবি ছিনিয়ে নিয়ে তো চাবি দিলেন। তো এই যে বাঁচার জন্য সাহস না হারিয়ে যে একটা চেষ্টা করা, এটা ফল পাওয়া গেল। এরপরে সামাজিক, যে আপনি গণমাধ্যমে বলেছেন, মিডিয়ার সাথে একটা সম্পর্ক রাখা, সামাজিক শক্তির সাথে সম্পর্ক রাখা। সমাজের সব মানুষ তো খারাপ না। প্রতিক্রিয়াশীল না হয়ে যদি আমরা প্রোঅ্যাক্টিভ কাজ করতে পারি, কৌশল নির্মাণ করতে পারি, তাহলে বোধহয়
এগুলো মিডিয়া এসে গেলে, কিছু সামাজিক প্রচেষ্টা এসে গেলে, এবং হিন্দু ভাইদের মধ্যেও অনেকে এই সাম্প্রদায়িক দাঙ্গার বিরোধী, তারা এগিয়ে আসেন, তারা নানা সংগঠন করেন। সেই জিনিসগুলিকে এক্সপ্লোর করা, আহরণ করেও বোধহয় একটি কৌশল হতে পারে। যে কথাগুলো বলেছেন এগুলো আমরা মানে শেষের দিকে বলবো মনে করেছিলাম। এগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়। সেটা হচ্ছে মানে প্রোঅ্যাক্টিভ যে সমস্ত মানে কাজ আছে, যেগুলোর মাধ্যমে মূলত মানে মুসলিমদের সত্যিকার নিজেদের যে স্বার্থ রয়েছে, স্বার্থ মানে সংরক্ষণের মানে সুযোগ রয়েছে, মানে সেই কাজগুলো থেকে কোনোভাবে পিছিয়ে থাকা জায়েজ হবে না, হতাশ হওয়া যাবে না, প্রোঅ্যাক্টিভ হয়ে আর সেগুলো সমাজ শক্তিকে সাথে নিয়ে এগোতে হবে, সেগুলো থেকে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে মানে আমি যে জিনিসটাকে সবচেয়ে বেশি মানে নিষেধ করতে চাই সেটা হচ্ছে যা রিয়েক্টিভ হয়ে, প্রতিক্রিয়াশীল হওয়া যাবে, প্রতিক্রিয়াশীল হয়ে রিয়েক্টিভ হয়ে মানে এমন কোনো কাজে লিপ্ত হওয়া তাদের জন্য জায়েজ হবে না যে কাজের কারণে মুসলিমদের অহেতুক রক্ত প্রবাহিত হবে, এর মাধ্যমে কোনো মাসলাহাত, কোনো স্বার্থ মুসলিমদের মানে প্রতিষ্ঠা হবে না। এই ধরনের কাজ করা এখানে জায়েজ নেই এবং এটা খেয়াল রাখতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাকি যে ধরনের প্রতিবাদ সংগত, যুক্তিসঙ্গত এবং মানে রাষ্ট্রীয় এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যেগুলো বৈধ, সেই ধরনের প্রতিবাদ, সে ধরনের বক্তব্য এবং সেটা মিডিয়ার মাধ্যমে অথবা যেই কোনো মাধ্যমে সেটা তুলে ধরা আমি মনে করি যে প্রত্যেকটি ইমানদার ব্যক্তির সামর্থ্য অনুযায়ী তার উপর ওয়াজিব। তাহলে অপশক্তি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শেষে এসে আমরা হিন্দু মুসলিম দাঙ্গার একটি অনাকাঙ্ক্ষিত যে বিষয় আছে সে প্রশ্ন পেলাম ভারতের এক ভাই থেকে। আমরা মৌলিক কথা বলেছি, দাঙ্গা কখনো কোনো ধর্মের স্বীকৃত বিষয় নয়, মানবিক বিষয় নয়, কিন্তু সমাজে অপশক্তি যারা থাকে তারা সংখ্যালঘুদের উপর বিভিন্ন দেশে দাঙ্গার প্রচেষ্টা চালিয়ে যায় হীন স্বার্থে। এক্ষেত্রে যা সংখ্যালঘু, তাদের হতাশ হওয়া যাবে না, তারা আল্লাহর উপর ভরসা করে তাদের যে ইতিবাচক কাজ আছে সেটা করতে হবে, সমাজের সাথে সম্পর্ক রাখতে হবে, মিডিয়ার সাথে সম্পর্ক রাখতে হবে, হতাশ হলে চলবে না, সাহস করে এগিয়ে গেলে এই পৃথিবীর ইতিহাস হলো অপশক্তির পরাজয় অনিবার্য। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।